আসে, পেঁয়াজ রসুন এগুলো যদি না আসে, তাহলে মনে করেন যে আমাদের দেশে যে উৎপাদন হয় পেঁয়াজ রসুন, আমাদের দেশের তো দেশে কিন্তু পূরণ হয়ে যায়, চলে যায়, তাই লাগে না। কিন্তু ওই যে আমরা যে দাম পাই না ন্যায্য মূল্যে, তখন আমরা ওই সবজিটা করা বন্ধ করে দিই। পেঁয়াজ এই যে আছে এখানে, এখন যে পেঁয়াজ আমরা যে মূল্য খরচ করে আছে না করেছি, কিন্তু এইগুলো তো আমরা সেই ন্যায্য মূল্য পাচ্ছি না। না, তার কারণে আমরা এবারটা কিন্তু প্রতিজ্ঞা করেছি সামনের সিজনে পেঁয়াজ রসুন করবো না বেশি। তাইলে যা লস খাইছি সামনে, যাই যে লস খেলে আমরা কি, আমাদের তো আর ব্যাংকের থেকে লোন তো আর এমনি দেবে না। না, লোন নিয়ে কৃষক গরু ছাগল বেচে দিনা দায়ী হয়ে এই যে সবজিগুলো করে, কারণ ন্যায্য মূল্য না পালে এই যে সম্পূর্ণ ঘাটতি যায়, তখন কি করতে হয়, তখন আমাকে চাষিকে দাঁড়ায় পড়ে মরা ছাড়ার কোনো উপায় থাকে না। কিছু কিছু চাষি আছে যারা নিজস্ব ক্যাশ ক্যাপাসিটি থাকে, তারা হয়তো একটু টেনে টুনে বাঁচতে পারে, কিন্তু আর যারা সাধারণ গরিব চাষি, এদের তো আর কিছু করার থাকে না। এখন ওই দিনা ঋণগ্রস্ত কথা শুনতে হয়। এই চাষ পাট কাটি কালকে সব খেয়ে তো ফেলেছি। ভাইয়ের কথা আসলে শুনলে আমারও খারাপ লাগে। আর এত সুন্দর সিম দেখেন, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত এই দেখেন এইসব সিমকে আমরা কত তুলতাম সিম। ঘরে, তুলে নিয়ে এই সিম কালকে সব, সব মানুষ আরো নিয়ে গেছে এমনি। এই এই সিম এই সিম গুলো তোলা আছে, এগুলো যে দাম পাইলে আমরা তুলতাম না, এগুলো শুদ্ধ গরুর খাওয়া এহ, এখন। এগুলো এক সব সময় আপনারা 180, 200 টাকা, 250 টাকা কেজি সিম খেতে পারেন, আর এখন ধরে না, এই যে মোট ভুই কুড়ালি 5 কেজি, 5 কেজি বেচলাম হ্যাঁ, 1,1200 200 টাকা আর কেজি। এখন তো প্রায় মনের উপরে আছে। এখন তো আমরা 4-5 মণ তুলছিলাম কিছুদিন আগে, দাম পাইনি না, গাড়ি ভাড়া দেওয়ার জন্য টাকা দিয়ে সর্দার, আমরা আমাকে পকেটে আসে না এটা। দেখেন কিন্তু আর যখন এই একটা, এই একটা, ওই অনেকে মনে পাশে করে একটা। যখন 200 টাকা কেজি বেচছে, তখন তো ঠুক টাকা নিছে, আসলে তো তখন হ্যাঁ, এটা এটা বলে, কিন্তু ওই সময় তো বেশি হয় না। হয় না। ওই এক বিঘা কুড়ালি 10 কেজি 15 কেজি 20 কেজি, এখন ওই 10-15-20 কেজি কিনে কীটনাশক কিনতে চলে যায় না। ওরা তো এক একজন এক এক রকম কথা বলে। এসব ফেলে দেওয়া হবে আজকেই, অলরেডি একটা ফেলে দেওয়া হয়েছে, আর এই চারটা ফেলে দেবে। তো এই হচ্ছে কৃষক ভাইয়ের, এই হচ্ছে কৃষক ভাইয়ের আত্মনাদ। অবশ্য তারা ভালো থাকে, যদিও বা সবাই শুধু কষ্টের কথাই বলে, সুখের কথা অনেক। হচ্ছে ভুট্টা ক্ষেত, সব ভুট্টায় ফুল চলে আসছে, দেখেন সব ভুট্টায় ফুল চলে আসছে, কি সুন্দর না? এটা অন্য অন্য দেশে রান্না করে খায় এই কাঁচা ভুট্টা। এদিকে যশোর অঞ্চলে আপনি ঝিনাইদহ যশোর যেখানেই যাবেন, শুধু শাক সবজি তরকারি চাল ডাল ধান এগুলো সব পাবেন, সাথে আমাদের চাষিদের মনে করেন তেল সার যে দাম বাড়ার কারণে চাষবাস করা এখন কষ্ট। হ্যাঁ, এখন তো দাম কম একদম সিমের। লস। দেখুন সিম গাছ পুরো, এই যে ওই মাথা থেকে এই পর্যন্ত সিম গাছ সব মেরে দিচ্ছে, সামনে ধান লাগাবে। কিন্তু আরো একটি কারণ আছে, এখন সিমের দাম মাত্র 4 টাকা 5 টাকা এদিকে কেজি যশোরে। ঢাকায় এখনো 40-50 টাকা আছে, কিন্তু এদিকে এখন মাত্র 4 টাকা 5 টাকা কেজি। কত সিম! এক সময় সিম 180 টাকা 200 টাকাও কেজি গেছে, মাঝে ঢাকায় কিনে খাইছি, এখান থেকে 220 টাকা গেছে। তার মানে এখান থেকে যদি 220 টাকা কেজি যায়, তাহলে ঢাকায় কত একবার হিসেব করেন। তো এখন কলাম দাম একদম কম, মাত্র 4 টাকা কি 5 টাকা কেজি, বোঝেন? আমাদের 30 টাকার নিচে আসলেই লস হয় চাষিদের। তো 30 টাকার নিচে আসলে তাদের লস হয়, এটা বলতেছিল ভাই। কীটনাশক সার যত তেল সার আছে সব পণ্যের দাম বাড়ছে, তো এই কারণে লস। আবার সব সারের, কীটনাশক সব সারের দাম বেশি, এই কারণে লস। তো এখন তোমাদের কারা কারা সিম খাইতে চাও, যশোর চলে আসো। যশোর আসলে সিম খাওয়া, শুধু সিম ভাজি, সিম খড়খড়ি, সিম রান্না। বাগুন সব মনে করেন দাম কমে। এই যে দেখো বেগুন, বেগুন 8-10 টাকা কেজি। বেগুন এখন 8-10 টাকা কেজি। এই বেগুনও এখন মেরে দেওয়া হবে। এখন যে সার কীটনাশক এগুলোরও দাম হয় না, এগুলো মেরে দেওয়া হবে। তো আসলে কৃষকরা সব সময় একটা ইসের ভিতরে থাকে, দ্বন্দ্বের ভিতরে থাকে, কোন সময় দাম বাড়ে কোন সময় কমে, তারা নিজেরাও বুঝতে পারে না।
মাঝখানে আমাদের যারা অসাধু ব্যবসায়ীরা আছে তারা ফায়দা লুটে নেয়। তা আগে সবকিছু হিসেব থাকে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর বেগুন, এগুলো সব মেরে দিয়ে হবে, ধান লাগানো হবে। আর এদিকে তো সিম, প্রচুর সিম।